প্রিয় দিনী ভাই ও বোন, আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যে কোনো সময়ে আল্লাহ সুবহানাহু তাআলার শ্রেষ্ঠ তিনটি গুণবাচক নাম, মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ তিনটি নাম আজ বৃহস্পতিবার, মুহররম মাসের শেষ বৃহস্পতিবার যে কোনো সময় রাত দিনে যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন, সৌভাগ্য নসিব করে দিবেন, আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবেন, জিন্দেগির তামাম গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। যারা বিপদে আছেন আল্লাহ সুবহানাহু তাআলা সকল বিপদগুলা মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যা চাইবেন, যে দোয়া করবেন, সকল চাওয়াগুলো আল্লাহ পাক পূরণ করবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজকের বৃহস্পতিবার রাত এবং দিন অত্যন্ত দামি। অন্যান্য বৃহস্পতিবার থেকে আজকের বৃহস্পতিবারটা অনেক ফজিলতপূর্ণ, কারণ আজকের বৃহস্পতিবার হলো মুহররম মাসের সর্বশেষ বৃহস্পতিবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহররম মাস হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস। আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধান অনুযায়ী কিতাবের মধ্যে মাসের সংখ্যা দিয়েছেন 12। আল্লাহু আকবার। মিনহা আরবাআতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক বিশেষভাবে সম্মানিত করেছেন। এই মুহররম মাসের আজকে বৃহস্পতিবার হলো সর্বশেষ বৃহস্পতিবার। আজকের বৃহস্পতিবার রাত দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। আজ বৃহস্পতিবার রাত দিনে যদি দয়ালু আল্লাহ সুবহানাহু তাআলার ফজিলতপূর্ণ তিনটি নাম রাত দিনে যে কোনো সময়ে যদি পড়তে পারেন, আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। বৃহস্পতিবার অত্যন্ত দামি দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিন এই দুইটি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আপনি প্রত্যেক সপ্তাহে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রোজা রাখি কেন জানো কি? সোমবার দিন রোজা রাখার একটি কারণ, বৃহস্পতিবার দিন রোজা রাখার আরেকটি কারণ। সোমবার দিন রোজা রাখার কারণ হলো, আমি এই সোমবার দিনে জন্মগ্রহণ করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা দয়া করে মায়া করে দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে সোমবার দিন আমি রোজা রাখি। আল্লাহু আকবার। আর বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হলো, আল্লাহ পাকের ফেরেশতারা যারা দুনিয়াতে জমিনে দায়িত্বরত আছেন, প্রত্যেক বৃহস্পতিবারে বান্দার আমলনামা, সাপ্তাহিক বৃহস্পতিবারে আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমি নবী চাই আমার আমলনামা এমন অবস্থায় পেশ করা হোক, আমি রোজা রাখা অবস্থায় আমলনামা পেশ করা হোক। আমি নবী এটাই বেশি পছন্দ করি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তারপর প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ পাকের যে তিনটি সেরা মর্যাদাপূর্ণ নাম পড়বেন, আল্লাহর নামের জিকির সম্পর্কে কোরআনে আল্লাহ আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো আপনাদেরকে জানিয়ে তারপর আপনাদেরকে জিকিরের নিয়ম কিভাবে কোন সময় করবেন সেটা জানিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন, ইমানদারেরা
তোমরা আল্লাহর জিকির করো, অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। আল্লাহু আকবার। আল্লাহর জিকির করলে কি পুরস্কার আল্লাহ পাক দিবেন? সূরাতুল বাকারাতে আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির যদি তোমরা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করব, তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহ আমাদের জিকির করবেন। আল্লাহকে আমরা স্মরণ করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহু আকবার। আল্লাহ পাককে স্মরণ করি বেশি বেশি পরিমাণে। আল্লাহ আমাদেরকে স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে স্মরণ করেন। আল্লাহু আকবার। আমরা জিকিরটি করব কিভাবে, কোন পদ্ধতিতে জিকির করব আল্লাহ সেটাও জানিয়ে দিলেন। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জানিয়ে দেন, আমার বান্দারা যেন আমার জিকির করে, ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, বিনয়ের সাথে, আমি আল্লাহকে ভয় করে করে যেন তারা আমি আল্লাহর জিকির করে, আদবের সাথে, আল্লাহর জিকির আদবের সাথে সুন্দরভাবে করতে হবে। আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার আসুন আমার মা বোনেরা, আমরা বৃহস্পতিবার রাত অথবা দিনে নারী পুরুষ সবাইকেই বলছি, আপনারা কিভাবে আল্লাহ পাকের জিকির করবেন, কোন নিয়মে করবেন, আসুন আমরা জেনে নেই। সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই, এই জিকির আমার মা বোনেরা যারা সুস্থ আছেন অবশ্যই আপনারা করবেন। যাদের পিরিয়ড মাসিক চলতেছে আপনারাও করতে পারবেন। এই জিকির করার আগে সবচেয়ে প্রথম যে কাজটি হলো সেটি হলো আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করার শুরুতে আপনি পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে নবীজির তরিকায় ওযু করে নেবেন। যদি সুন্দর করে ওযু করতে পারেন তাহলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওযুর পানির সাথে আপনার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ পাক ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে আমাদেরকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ওযু যখন শেষ হয়ে যাবে অবশ্যই কালিমে শাহাদাত পড়বেন। কালিমে শাহাদাত এভাবে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে বলেন, জান্নাতের সব গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আপনারা জায়নামাজ বিছিয়ে নেবেন। আপনাদের শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে, পবিত্র জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 3 বার ইস্তেগফার পড়লে কি হবে? আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মধ্যে 5টি পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন। 1 নাম্বার পুরস্কার হলো
আল্লাহ তাআলা জিন্দেগীর তাম সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার হলো টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে রব্বুল আলামিন শরবত পান করাবেন। আল্লাহু আকবার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপর 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ 3 বার পড়লে কি হবে? নবীজির প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ সুবহানাহু তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং আল্লাহর জান্নাতে নিরাপদে আমাদেরকে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। তারপরে 3 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 বার এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির। এই জিকির যারা করবেন, এই জিকির করলে জিকির আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ পাক বলেন, কিরে জিকির আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করো কেন? বলতেছে দুনিয়ার মধ্যে ইমানদার নারী পুরুষ আপনার জিকির করে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আরশের খুঁটি নাড়াচাড়া বন্ধ করব না। আল্লাহ বলেন, যা তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম, আরশের খুঁটিও নাড়াচাড়া বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে আপনারা আল্লাহ পাকের যে 3টি নাম পড়বেন, মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ, প্রত্যেকটা নাম কমপক্ষে 11 বার, সর্বনিম্ন কতবার? 11 বার। আর বেশি যদি পড়তে চান 100 বার পর্যন্ত পড়লে উত্তম, ভালো। প্রথমে আল্লাহ পাকের যেই নামটি পড়বেন, সে নাম পড়লে আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। আপনি কবিরা গুনাহ করেছেন, সগীরা গুনাহ করেছেন, জিনা গুনাহ করেছেন, ব্যভিচারী করেছেন, রাতে গুনাহ করেছেন, দিনে গুনাহ করেছেন, সাগরের ফেনা পরিমাণ গুনাহ, আপনার যত গুনাহ থাকুক না কেন, অন্তরে যদি খাঁটি তওবা নিয়ত যদি করতে পারেন, গুনাহ যদি মাফ চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দেগির সব গুনাহগুলা মুহূর্তের মধ্যে আল্লাহ পাক মাফ করে দিবেন। 1 নাম্বার আল্লাহ পাকের যেই নামটি 11 বার পড়বেন, আল গফফারু, আল গফফারু, আল গফফারু, আল গফফারু, আল গফফারু। এই নামটি 11 বার পড়বেন। 2 নাম্বার আল্লাহ পাকের যেই নামটি পড়বেন, সে নাম পড়লে আল্লাহ সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে, প্রত্যেক জায়গায় যেই জায়গায় যাবেন সম্মানিত হয়ে যাবেন। কর্মস্থলে, ব্যবসা বাণিজ্যে, সব জায়গায় সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। হাসরের ময়দানে সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। সেই নামটিও, শ্রেষ্ঠ নামটিও 11 বার, বেশি 100 বার, কমপক্ষে 11 বার পড়বেন। আল করিমু, আল করিমু, আল করিমু, আল করিমু, আল করিমু। এই নামটি 11 বার পড়বেন। 3 নম্বর আল্লাহ সুবহানাহু তাআলার যেই নামটি পড়বেন, আল্লাহ পাকের যেই নামটি আপনি বেশি বেশি পরিমাণে পড়বেন, সেই নামটি যদি আপনি পড়তে চান, দিলটাকে, হৃদয়টাকে উজাড় করে, যাদের টাকা পয়সা দরকার, রিজিক দরকার, ধনী হতে চান, ধন দৌলত দরকার, হালালভাবে কোটি কোটি টাকার মালিক যদি হতে চান, আল্লাহর কাছে খাসভাবে এই নামটি পড়তে হবে। অভাব অনটন দরিদ্রতা সব দূর হয়ে যাবে। সেই নামটি 11 বার পড়বেন। নামটি হলো আর রাজ্জাকু, আর রাজ্জাকু, আর রাজ্জাকু, আর রাজ্জাকু। প্রিয় দিনী ভাই ও বোন,
তারপরে আপনারা মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন বলে। মুনাজাত দেওয়ার পরে সর্বপ্রথম 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে মুহররম মাসের শেষ বৃহস্পতিবারে রাত দিনে যে কোনো সময় আমলটি করে নামটি পড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, চোখের পানি ছেড়ে দিবেন। চোখের পানি নাকের ডগা পেরোতে দেরি হবে, জিন্দেগির গুনাহ মাফ হতে দেরি হবে না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, 2 নম্বর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, সকল ধরনের বিপদ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ বিপদ থেকে মুক্তি দিবেন এবং সকল বিপদ থেকে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে হেফাজত করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত, রিজিক, খাবার দাবার, সুস্থতা, নেক হায়াত, জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনি আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ মুহররম মাসের শেষ বৃহস্পতিবার, রাত দিনে যে কোনো সময় সুযোগ পাবেন মা বোন, আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান